আজকের ব্লগটি শুরু করলাম আমার জন্মদিন গেছিল 25শে বৈশাখ, তার পরের দিন দুপুরবেলা থেকে। কেননা সকালবেলা থেকে তো সব হাড়ে রেড়ে চলছে আমার ঘরে, জানো। হ্যাঁ, মিস্ত্রিরা সব কাজ করছে, অনেকজন মিলে ভাঙা চোরা পাইপ লাগানো সমস্ত কাজ চলছে একের পর এক। কাজে সকাল থেকে আর ক্যামেরা অন করতে পারিনি। দুপুরবেলায় যখন অনলাইনে আমার ছেলে গতকালে জন্মদিনের খাবার লাঞ্চ গিফটটা ও বলেছিল যে পাঠাবো, বারণ করেছিলাম। আমার রান্না হয়ে গেছিল, তাই আজকে এলো। এখন একটু আগেই চলে এসেছে, এখন 1:45 বাজে। এবার প্যাকেটগুলো খুলবো, তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ছেলের পাঠানো এই আর্সেলান থেকে আমার যেটা পছন্দ, জানে মা যেটা পছন্দ করে সেটাই পাঠাবে, তোমরাও বুঝে নিয়েছো। আর কোল্ড ড্রিঙ্কসের বোতলটি আমার হাজব্যান্ড আনিয়ে নিয়েছে। ও কিন্তু মিঠা পাতা পানও আনিয়েছে, জানো তো, আমি খেতে ভালোবাসি বলে মিঠা পাতা পানও আনিয়েছে। হ্যাঁ, তা এতটা তো খেতে পারি না একসাথে। বলেছিলাম 1 প্যাকেট আনবি কি, তো বলে দূর, 1 প্যাকেট তাই কেউ পাঠায় নাকি, 2 প্যাকেট খাবে খাবে, না খাবে ফেলে দেবে, রাত্রে খেতে যেও না, ফেলে দেবে বাকিটা। কিন্তু 2 প্যাকেটই পাঠাতে হয়, 1 প্যাকেট কোনোদিন পাঠাতে হয়? আমি তো অ্যাকচুয়ালি অতটা রাইস খেতে পারি না। না, এইবার খোলাখুলি হবে আর্সেলানের বিরিয়ানি, ছেলের পাঠানো, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, খাওয়ার পরে মিঠা পাতা পান। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আরও যে বসে রয়েছেন উনি মিস্টার ভীষণ খিচিবিচির মধ্যে, ওদের কাজটাও একটু দেখে নিলেন অফিস থেকে এসে। তারপর এবার খেতে দেব। খেয়ে উঠে আজকে আর বিশ্রাম হয়তো হবে না, যা খিচিবিচি চলছে। হ্যাঁ, এই ঠকাস ঠকাস আওয়াজ, ভাঙা চোরা সমস্ত কিছু লাগানো, এই সমস্ত আওয়াজ এসব চলছে। দেখা যাক। ঠিক আছে, আমরা খেতে থাকি তাহলে। এবার খাবারগুলো বাড়ি। এই দেখো, বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। পেঁয়াজটা আমি কেটে নিলাম, পেঁয়াজ লঙ্কাটা আমার, ডিম আলু আর এই একটা করে পিস। অনেকটা রাইসটা সবটাই ঢেলে দিলাম, কিন্তু আমি রাইসটা কিন্তু আমি আবার একটু সরিয়ে রাখবো, অনেকটাই সরিয়ে রাখবো। এত বড় রাইস আমি খাই না। আর এই আমি বলেছিলাম বেশি দিস না বাবু, এই তন্দুরি এটা, হ্যাঁ, রেশমি কাবাব বোধহয় তন্দুরি। এইটা 2টো চাটনি রয়েছে। এটা এটা বলেছিল 2 প্লেট পাঠাবো কিনা, 2 প্যাকেট। আমরা না, একটাই পাঠিও, অত খেতে পারবো না। এই রয়েছে একটু কাঁচের ডিশ বার করে আমরা খাই, ডিনার ডিশ। কিন্তু কাঁচের ডিনার ডিশটা আমি আর এখন এই মুহূর্তে বার করলাম না, যা পরিস্থিতি না আমার ঘরের, সাংঘাতিক বাজে পরিস্থিতি। ওই জন্য এই সাধারণ রোজকার খাওয়ার থালাতেই বেড়ে নিলাম। এসব খাবার দাবার হলে পরে আমি একটুখানি ডিনার ডিশ বার করি, ভালো লাগে আর কি, ডিনার ডিশ বার করে খাই। কিন্তু আজকে আর ডিনার ডিশ বার করলাম না, এটা দিয়ে খাই। ঠিক আছে, আমরা খেতে থাকি। হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিলাম আমার ছেলের দেওয়া গিফট। আর এই যে আর্সেলানের প্যাকেট, আর্সেলানের প্যাকেটে করে চলে এসেছে। তারপর খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাবো। আমার হাজব্যান্ড পানও আনিয়েছে, জানো, মিঠা পাতা পান, ভালোবাসি খেতে বলে। হ্যাঁ, দেখিয়ে দিলাম তোমাদের। শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চলছে, আমার শরীরটা ভালো নেই, তবুও আপনাদের কাছে তো একটু আসবো, তাই এলাম। হ্যাঁ, চলছে, শরীরটা একদম ভালো নেই। চলুন দিন শুরু করুন সবাই মিলে। আমারও দিন শুরু হয়ে গেছে অলরেডি। আসবো আপনাদের সামনে। আপনাদের সবার শুভ হোক, ভালো হোক। দেখবেন ভিডিওটি, হ্যাঁ, একটু ধৈর্য ধরে একটুখানি দেখবেন ভিডিওটি। এখন বসে অপেক্ষা করছি কিসের জন্য বলো তো? এই ব্লাড টেস্ট করাতে যাব। এখন ওটা তো সেই 12 ঘন্টা পর করতে হয়, ফাস্টিং সব কিছু হবে, যেগুলো নিয়ম যা যা দিয়েছে। কালকে খুব শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড, 3-4 দিন থেকে খুব শরীর খারাপ, পাঁজরে বুকে সব ব্যথা, পেন। ইসিজি করানো হলো, কালকে ডাক্তারের কাছে গেছিলাম। হ্যাঁ, ইসিজি করানো হলো, ইসিজি রিপোর্ট নর্মাল। তো এখন মাসকুলার পেন বা কোনো হাড়ের জয়েন্ট পেন সাসপেক্টেড, অনেক রকম ব্লাড টেস্ট করতে দিয়েছি। এখন যাবো ব্লাড টেস্ট করতে। তো 12 ঘন্টা আগে তো খেয়ে নিতে হয়, তোমরা সবাই জানো। সে খেতে খেতে রাত্রি 10টা বেজে গেছে। কারণ 10টা না হলে পরে তো ওরা ব্লাড নেবে না, যার জন্য ওয়েট করছি। আর আমাদের এখানে জাস্ট বাড়ি থেকে বেরোবো 5 মিনিট, যার জন্য এখনও বেরোয়নি, বেরোবো। খুব শরীরটা খুব খারাপ, অসুস্থ।
হ্যাঁ, কালকে ডাক্তারবাবুর কাছে গেলাম, গিয়ে একটা কথা খুব মনে পড়লো, জানো তো, ডাক্তারবাবু মানে যেখানে বসেছে তার ঠিক 10 হাত দূরে পেশেন্ট বসছে, মানে উনি কার্ডিওলজিস্ট। সেই করোনার কথা মনে পড়ে গেল। করোনার সময় আমি একবার খুব শরীরটা খারাপ হয়েছিল, স্পন্ডিলাইসিসের ব্যথা বেড়ে গেছিল, দিয়ে আমি একজন নিউরো ডাক্তারকে দেখিয়েছিলাম, খুব বড় সরকারি হাসপাতালের ডাক্তার, নামী ডাক্তার। উনি একটা হল ঘরের মধ্যে, মানে যে দরজা দিয়ে আমি ঢুকলাম সেই দরজার পাশেই একটা চেয়ার, সেখানে মানে পেশেন্ট বসলো, আর উনি সেই হল ঘরের ওই শেষ প্রান্তে বসেছেন ডাক্তারবাবু। হ্যাঁ, এবং সিস্টেম করা আছে যাতে সাউন্ডের কোনো না হয়, অসুবিধা না হয়, সেরকম সিস্টেম করা আছে। আর মাস্ক পরে তো তখন ঢুকতেই হবে, উনিও মাস্ক পরে, আমিও মাস্ক পরে। মানে আমি কোনোদিন দেখিনি এরকম যে অত দূরে ডাক্তারবাবু বসে থাকেন। তা কালকেও দেখলাম যিনি কার্ডিওলজিস্ট বসে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে পেশেন্টের সাথে মানে কথোপকথন, কেস হিস্ট্রিটা নিলেন আর কি। একটা আগে আমরা দেখতাম ডাক্তার বলতেন কোথায় ব্যথা, কি বৃত্তান্ত, ওসব তো এখন উঠেই গেছে, ওসব তো নেই, খুব কম ডাক্তারই ওসব করেন। ওইগুলো হতো কি একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকতো, তাই না বলো? ডাক্তারবাবু যদি কাছে এসে বলতেন কোথায় ব্যথা মা তোমার, তাহলে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন, মনে একটা জোর পাওয়া যেত। কিন্তু এখন আর সে সমস্ত যুগ হারিয়ে যাচ্ছে, সেসব যুগ। অনেক দূরে থেকে বলেন আগে ইসিজিটা করে এসো, তারপরে কথা বলবো। ইসিজি নর্মাল রিপোর্ট দেখে উনি ওই জয়েন্ট পেন বা মাসেল পেন এই ধরনের ওষুধ দিলেন। এখনও আবার ব্যথা করছে, কেননা ওষুধ তো খাইনি, সকালবেলায় না খেয়ে আছি, ব্লাডটা দিয়ে তারপরে খাওয়া হবে। এই হচ্ছে গল্প। শরীরটা ভীষণ খারাপ, তোমরা সাথে থেকো, তোমরা যেন আলাপিমন চ্যানেলকে দেখো। আমি যেটুকুনি দিতে পারি, যা দিতে পারি, আমার মনের কথা, আমার বর্তমান পরিস্থিতি, সেটাই শেয়ার করব। অবশ্যই যেন থেকো। এখনই বেরোবো ব্লাড দিতে, আবার কথা বলবো। খানিকটা রান্না বান্না সকালবেলায় দেখো, সকাল সকাল উঠে হাফ ডান করে রেখে দিলাম, জানো তো। এটাই হচ্ছে ডাল সেদ্ধ, মানে ওই রুমালে, পরিষ্কার রুমালে বেঁধে ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ করা হয়ে গিয়েছে, শুধু মাখাটা বাকি। মাছের ঝোলটা দেখো, আলু কাঁচা কলা দিয়ে, একটা পটল ছিল দিয়ে মাছের ঝোলটা করে ফেললাম। ভাত মোটামুটি একটা হাফ ডান হয়ে গেছে, এসে আর একবার ফুটিয়ে নামিয়ে ফেলবো। এদিকে দেখো উচ্ছে সেদ্ধ, এই যে উচ্ছে সেদ্ধ করে ফেলেছি। হ্যাঁ, এইরকম কিছুটা কিছুটা করে ফেলেছি। করে ফেলে কি করছি বলো তো, সকাল সকাল উঠে অপেক্ষা করছি। এবার আমরা চলে এলাম দেখো প্যাথোলজি সেন্টারে। খুব ভিড় সকালবেলায়, তো সকালবেলাতেই তো বেশিরভাগ সব টেস্টগুলো হয়, ভীষণ ভিড়। আমরা এখানটাতেই আসি, তাই এই প্যাথোলজি সেন্টারেই আসি। আমার যখন হাত ভেঙে গেছিলো তখন ফিজিওথেরাপি করতে দীর্ঘ 1 মাস আমি এখানে আসতাম। মনে হতো যেন এটা নিজের জায়গা, নিজের বাড়িটারি, তাই মনে হতো। ভিড় দেখেছো? মিস্টার ব্যানার্জি এদিকে বিল করছেন সব, এই ভদ্রমহিলা শুধু জল খেয়েই চলেছেন আমার পেছনে, আর বলছেন বাবারে আর জল খেতে পারছি না, ওনার আল্ট্রাসাউন্ড হবে পেটের, কন্টিনিউয়াস জল খেয়ে মানে চলেছেন। আর বলছেন কি অস্বস্তিকর ব্যাপার। তারপর অলরেডি ব্লাড দেওয়া আমাদের হয়ে গেল, রাস্তার ঠিক অপোজিটেই জিটি রোডে ডাব বিক্রি হচ্ছে। মিস্টার ব্যানার্জি বললো চলো ডাব খাই আগে, কিছু তো না খেয়ে আছি। ঠিক আছে চলো ডাব খাই। ডাবের তো একই দাম দেখলাম, শ্যামনগরেও যা দাম, এখানে হাওড়াতেও সেই একই দাম, 70 টাকা করে ডাবগুলো। একটু ভালো জল আছে, তবে জল ছিল খুব ভালো, এবং কচি ডাব। হ্যাঁ, অগত্যা ওই 70 টাকা করে দামের ডাবই খেলাম, প্রচুর জল ছিল ডাবে। আর আমি ঠিক ওই ছাতার তলাটায় গিয়ে দাঁড়িয়েছি, রোদ্দুর প্রচণ্ড আজকে উঠেছিল। মিস্টার ব্যানার্জিও খাচ্ছেন, তবে ও অতটা ছাতার তলায়। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় মাসিকে দিয়ে একটু সবজি কাটিয়ে নিচ্ছি। আমার তো প্রচণ্ড চেস্ট পেনটা তো আছেই, খুব চলছে। ব্লাড টেস্ট করে এলাম তখন সকালবেলায় গিয়ে, দেখলে তোমরা, রিপোর্ট দেবে রাত্রিবেলায়। তারপর আবার ডাক্তারের কাছে গিয়ে, জানি না কাল সকালে যাব না কখন যাব, কি করব বুঝতে পারছি না। চেস্ট পেন কিন্তু কন্টিনিউয়াস আমার হতেই আছে, বুকে পিঠে ব্যথা। এ মাসি একটু সবজি কেটে দিল। কি গো মাসি, রাগ করছো? রাগ কেন করবো? হ্যাঁ, সুবিধা অসুবিধা তুমি বুঝবে, সুবিধা অসুবিধা আমি বুঝবো। সুবিধা অসুবিধা তুমি বুঝবে, সুবিধা অসুবিধা আমি বুঝবো, মাসি বলছে। মাসিকে দিয়ে একটু কালকে সবজিগুলো কাটিয়ে রাখলাম, জানি না কতটা কি করতে পারবো। আর আমাকে ফোন করবো কটার সময় যাবে না। হ্যাঁ, ফোন করব, অবশ্যই ফোন করব।
অবশেষে সন্ধ্যাবেলায় রিপোর্টগুলো হাতে এলো। মিস্টার ব্যানার্জি রিপোর্টগুলো সব নিয়ে এলো। হ্যাঁ, রিপোর্ট কিন্তু দুজনেরই তো টেস্ট করা হয়েছিল, তোমরা তো দেখেছো। রিপোর্ট কিন্তু ভালো, সব নর্মাল। হ্যাঁ, রেঞ্জ রয়েছে। মিস্টার ব্যানার্জির যে মানে পরীক্ষা হয়েছিল সুগার, তো এখন সুগারের পেশেন্টদের তো একটুখানি সুগারটা তো একটুখানি বেশি আসবেই। ফাস্টিংয়ে অল্পই এসেছে, বেশি যেটা তোমার 120 অবধি নর্মাল থাকে, ওনার 130 এসেছে। তো সে এতটা যে কমে আসবে এটা আমি আমার আনএক্সপেক্টেড আমার কাছে। আর আমার 90 হয়েছে ফাস্টিং সুগারে, মানে নর্মাল। আমিও ভয় পাচ্ছিলাম যে আমারও হয়তো সুগার এসে যায়, যাই হোক আসেনি। আর কোলেস্টেরল, তারপর তোমার থাইরয়েড, তারপর লিপিড প্রোফাইল, ওই কোলেস্টেরল যেটা মেন, থাইরয়েড আর সুগার সবগুলোই কিন্তু বর্ডার লাইন অনেকটাই নিচে আছে, মানে চিন্তা ভাবনার মতন সেরকম কিছু নেই। এখন যে পেনটা আমার হচ্ছে এটা জয়েন্ট পেনই সম্ভবত, মাসল পেন বা জয়েন্ট পেন। পেনটা আমার আজকেও সারাদিন ভীষণ ভোগাচ্ছে। হ্যাঁ, এখন জানি না কদিন ভোগাবে। টপাটপ করে শুধু ওষুধ খাচ্ছি। উনি যে পেন কিলার দিয়েছেন না ডাক্তারবাবু কড়া ডোজে, সেই পেন কিলারে কিন্তু কিছুই হচ্ছে না। আমাকে ডিসপিলিনে হচ্ছে আমার কাজ। ডিসপিলিন জলে গুলে খেলে পরে হচ্ছে। গ্যাসের ওষুধ তো টপাটপ খাচ্ছি, আর খাওয়া তো নামমাত্র এইটুকুনি খাচ্ছি, শুধু ভাত। দেখা যাক কবে সারে, কবে কি হয়। ভীষণ ব্যথা বুকে এবং ঠিক অপোজিট সাইড পিঠে। ইসিজিও তো তোমরা জানো, বলেছি এর আগে, করানো হয়েছে, কিছুই পাওয়া যায়নি। ইসিজি নর্মাল রিপোর্ট। মাসল পেন বা জয়েন্ট পেনই হবে, সারতে সময় লাগবে। দেখা যাক এখন। ঠিক আছে, তোমাদের সাথে তো সবই শেয়ার করি, এটাও শেয়ার করে নিলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। মাঝে মাঝে এই সব ফাইলপত্র করে রুটিন চেক আপ করিও তোমরাও। হ্যাঁ, মাইন্ড স্যাটিসফ্যাকশন পাবে, এতে মন ভালো থাকবে। আর কোনো কিছু অসুবিধা হলে তো আমাদের এখন উন্নত সায়েন্স, মেডিকেল সায়েন্স অনেক উন্নত, ওষুধপত্র অনেক বেরিয়েছে। ওষুধের মাধ্যমে তো সবাই সুস্থ থাকবে আশা করি। যাতে ধরা পড়ে তার জন্য বছরে একবার করে অবশ্যই করবে, রিপোর্ট অবশ্যই করাবে। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট, টাটা। সবাই সাথে থেকো, পাশে থেকো। ঠিক আছে, আলাপ ইমন চ্যানেল আমার পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা।